আমার নবী ইরশাদ করেন, ওই আমার উম্মত উম্মতি রে, আমার মা যদি জীবিত হতো, আমার মা যদি বেঁচে থাকতো, আমি ঈশান নামাজ পড়তাম, আমার মা আমেনা আমাকে ডাক দিত, আমি ঈশান নামাজ ছেড়ে মায়ের কাছে যেতাম। কিন্তু এখন আমরা নামাজও পড়ি না, হজও করি না, যাকাতও দিই না, কিন্তু মা বাবাকে কষ্ট দিতেও আমরা ছাড়ি না। যুবক রে, খুব হুঁশিয়ার হয়ে যান, খুব সাবধান হয়ে যান, যে মা বাবাকে কষ্ট দিবে জীবনে কোনোদিন তার ঘরে বরকত আসবে না। নবী আমার ইরশাদ করে, নবীর হাদিস রয়েছে, যে মাতা পিতাকে কষ্ট দেবে, যে মাতা পিতাকে নানা রকমের কথা বলবে, নবী আমার ইরশাদ করেন, মাতা পিতাকে বুড়া বলো না। বুড়া কি বলিও না? এই চিল্লায় বলেন, কি বলিও না? এখনকার যুগের ছেলেরা বলে না, ওই মুরগে বুড়াটা বলে, কি বলে না? আরে তোর ঘে বুড়াটা, আরে বেটা তুই আই না, তোর বেটা তোর মুখে 5 লাত মারবে, তোকেও বলবে বুড়া। আমার নবী ইরশাদ করেন, নিজের মাতা পিতাকেই বুড়া বৃদ্ধা বলিও না, বলিও না। বলে নবী গো, তাহলে কি বলবো? আমার নবী কত সুন্দর, কত সুন্দর কথা বলেছেন। আমার নবী ইরশাদ করেছেন, কোন উম্মত উম্মতি যদি নিজের মাতা পিতাকে বুড়া কথা বলে, তার জীবনের হায়াত কম হয়ে যায়। সুবহানাল্লাহ হচ্ছে না যে জোরে? সুবহানাল্লাহ। কি হয়ে যায়? হায়াতটা তার কম হয়ে যায়। দেখছেন মা বাবার বেয়াদবি মানুষের হায়াতকে কম করে দিচ্ছে। আল্লাহু আকবার কবীরা। হে বন্ধু আমার, কোন যুগে আছেন, কোন জায়গাতে আপনারা আছেন? নবী ইরশাদ করেন, লা তাস্তাখদামানি মিনাল আবেকা। মাতা পিতা তোমাকে ডাকলো, আর ডাকার পর ওই মাতা পিতার কথা শুনে ইস কিংবা উফ পর্যন্ত বলে দিলে, আল্লাহর পবিত্র কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার মাতা পিতা তোমার কথা শুনে ইস কিংবা উফ পর্যন্ত বলে দিল, সেটা সন্তানের জন্য বলা হারাম হয়ে গেল। কি হয়ে গেল? হারাম হয়ে গেল। আপনারা জানেন না, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি একজন বিশাল বড় আল্লাহর ওলি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদিন আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ আমি তোমাকে কেমন করে রাজি করব? কি আল্লাহ তুমি আমার প্রতি রাজি হয়েছো? এমন করতে করতে আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি কোথায় চলে গেলেন? আল্লাহকে রাজি করার জন্য কোথায় গেলেন? জঙ্গলে। জোরে বলেন, কোথায়? জঙ্গলে। হযরত বাইজিদ বুস্তামি আল্লাহকে রাজি করার জন্য জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে যাওয়ার পরে আল্লাহ আল্লাহ করতে থাকেন। এবার কতদিন পর্যন্ত থাকলেন ওই জঙ্গলে? অনেক দিন পর্যন্ত আল্লাহ আল্লাহ করতে থাকলেন, আল্লাহকে ডাকতে থাকলেন, আল্লাহকে রাজি করার জন্য যা কিছু ছিল সব যেন সব কিছু করে ফেললেন। এবার হযরতে বাইজিদ বুস্তামি একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, ও বাবাজি যুবক সোনা মানি, হযরতে বাইজিদ বুস্তামি 1-2 করে 1-2 করে 12 বছর ধরে ওই জঙ্গলে আল্লাহ আল্লাহ করেছিলেন। সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি যখন 12 বছর কেটে গেল, হযরতে বাইজিদ বুস্তামি বললেন, ও আল্লাহ তুমি আমার প্রতি রাজি হয়েছো কি হয় না? ও রব্বুল আলামিন, আমি তোমাকে রাজি করার জন্য নিজের বাড়ি ঘর ত্যাগ করে, নিজের মাকে ছেড়ে আমি তোমাকে রাজি করার জন্য এই জঙ্গলে বসে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাথার মধ্যে যেন চুল গুলাতে জট হয়ে গেছে, গোসল করে নাই, কুর্তা পাজামা যেন তার
নোংরা হয়ে গেছে। হযরতে বাইজিদ বুস্তামি আল্লাহকে পাবার জন্য জঙ্গলে 24 ঘন্টা কি পড়তো আল্লাহ আল্লাহ করতো, আল্লাহ আল্লাহ বলতো। 12 বছরের পরে হযরতে বাইজিদ বুস্তামি বলে, আল্লাহ বলো তুমি আমার প্রতি রাজি কি রাজি নাই? আমার আল্লাহ বলে, ও বাইজিদ বুস্তামি যাও যাও, আমি তোমার প্রতি রাজি না, আমি তোমার প্রতি রাজি নই। হযরতে বাইজিদ বুস্তামি বলছেন, আল্লাহ তুমি আমার 12 বছরের তপস্যাকে ভঙ্গ করে দিলে, তুমি এখনো আমার প্রতি রাজি নয় আল্লাহ, তাহলে কোন জায়গাতে গেলে তুমি আমার প্রতি রাজি হবে? হযরতে বাইজিদ বুস্তামির মন খারাপ হয়ে গেল, কাঁদতে কাঁদতে চলে যাই অন্য জায়গায় ভ্রমণ করবে। চলতে চলতে যেই রাস্তা দিয়ে যাই, বাইজিদ বুস্তামির মনে পড়ে, আমি এই ঘরে নিজের মাকে রেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাকে রেখে এসেছে? এই চিল্লায় বলেন, কাকে রেখে এসেছে? মাকে রেখে এসেছে। বাইজিদ বুস্তামি আস্তে আস্তে করে মায়ের দরওয়াজায় আওয়াজ দিবার আগেই বাইজিদ বুস্তামির মা বললে, বেটা বাইজিদ তুমি এতদিন পর্যন্ত কোথায় ছিলে বাবা? মাকে বলতে হয় না যে সন্তান এসেছে। ও বেটা বাইজিদ, আমি চিনে নিয়েছি তুমি আমার বাইজিদ। জোরে বলে হে আমার যুবক সোনামানি, কেউ চিনুক বা না চিনুক, কেউ জানুক বা না জানো, মা যদি পাগল হয়ে যায়, মার যদি সংসার হারিয়ে দেয়, কেউ যদি দুনিয়ার না চিনতে পারে, একজন পৃথিবীতে লোক আছে সন্তানকে চেনে, যার নাম হলো মা। হযরতে বাইজিদ বুস্তামির মা বাইজিদের পায়ের শব্দ শুনে দরজা খুলে দিলেন। মা যেন তাহাজ্জুদ গুজার ছিলেন, তাহাজ্জুদ পড়ার জন্য মা জননী ওযু করেছে। বাইজিদকে যখন দেখেছে, বুকের মধ্যে লাগিয়েছে, কপালের মধ্যে চুম্বন দেয় আর বলতে লাগে, ও বাবা বাইজিদ তুমি আল্লাহকে রাজি করার জন্য গেছিলে, বল বাবারে আল্লাহ কি তোমার প্রতি রাজি হয়ে গেল? আল্লাহ কি তুমি কি পেয়ে নিলে? বাইজিদ বুস্তামি বলে, জননী আল্লাহ আমার প্রতি রাজি হয়ে নাই। এবার বাইজিদকে বলতে লাগলেন, ও বেটা বাইজিদ তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি এখন আরাম করবে। বাইজিদকে অন্য করে রেখে দিলেন। বাইজিদের মা জননী তাহাজ্জুদের জন্য ওযু করলেন। পৃথিবীর সবাই ঘুমিয়ে গেছে, আল্লাহ পাকের মাখলুকাত জীবজন্তু পশু পাখি রাতের বেলা আল্লাহ আল্লাহ করে। গাছ পশু পাখিরা আল্লাহর দরবারে ঝুঁকে গেছে, গাছ পশু পাখিরা আল্লাহকে সিজদা করে। সেই নিশি পহর রাতে বাইজিদ বুস্তামির মা ওযু করলেন, করার পর তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, করার পরে দুটি হাত আল্লাহর দরবারে উত্তোলন করেছে, দুই চোখের পানি অঝর নয়নে ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দি রে, তুমি যখন আমার দরবারে নিশি পহর রাতে কোন বান্দা যদি আমার দরবারে চাই, সে নিজের চোখের জল ঝরায়া ঝরায়া চাই, আমি আল্লাহ তার চোখের জল ব্যর্থ করি না, বরবাদ হতে দিই না। আমি আল্লাহ যে চাই, আমি বান্দাকে সব প্রদান করে দিই। এবার বাইজিদ বুস্তামির মা দুটি হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দুই চোখের জল গড়ায়া গড়ায়া কাঁদতে লাগে আর বলতে লাগে, ও মালিক
মাবুদ গো, আমার সন্তান বায়েজিদ আমাকে ছেড়ে 12 বছর ধরে জঙ্গলে যাবার পরে তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডেকেছি, তোমাকে রাজি করার জন্য ঘর বাড়ি ত্যাগ করে তোমাকে ডেকেছে গো মাবুদ রব্বুল আলামিন। আমি বায়েজিদের মা বলি আল্লাহ তুমি আমার বেটা বায়েজিদের উপরে রাজি হয়ে যাও। আচ্ছা বলেন, যে মা দোয়া করেছে দোয়া রদ হবে না কবুল হবে? আরে কথা বলেন, রদ হবে না কবুল হবে? কবুল হয়ে যাবে। এবার বায়েজিদের হযরতে বায়েজিদ বুস্তামির মা দোয়া করে, ও মালিক আমার সন্তানের প্রতি তুমি রাজি হয়ে যাও, আমি সন্তানের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। এমন করতে করতে গায়েব থেকে শব্দ ছুটতে লাগলো, ও বায়েজিদের মা আমি তোমার সন্তানের প্রতি রাজি হয়ে গেছি, আমি এতদিন পর্যন্ত এই জন্য রাজি হয়ে না সে তোমাকে রেখে তোমাকে না রাজি করে আমাকে রাজি করতে গেছিল। এখন তুমিও রাজি হয়ে গেলে, আমি আল্লাহ তার প্রতি, কথা বলেন, আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেলাম। ও জননীরা গো, ওই আমার আব্বাজি সোনামানিকেরা, কখন যদি আপনার ছেলে আপনাকে কষ্ট দিয়ে দেয়, ব্যাঘাত ঘটিয়ে দেয়, মনে আপনার কষ্ট দিয়ে দেয়, রাগের মাথায় ওই সন্তানের জন্য বদদুয়া করবেন না, বদদুয়া দিবেন না। কসম করে বলি এই স্টেজে যে আপনার সন্তানের জন্য আপনি যদি বদদুয়া করে দেন, আপনার চোখের সামনে ওই দোয়া তার জন্য অভিশাপ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ জানে মোহতারাম, এমন করে অনেকেরই মা বাবা কবরস্থ হয়ে আছে, কবরে চলে গেছে কি চলে নাই, অনেক গেছে। আজকে অনেক মায়ের বেটিরা এখানে বসে আছে, অনেক বাপের বেটারা বসে আছে। আল্লাহু আকবার। তাদেরও তো আশা যে আমি নিজের সন্তানকে রেখে এসেছি, আমার সন্তান অবশ্যই আমার জন্য দুনিয়ার বুকে কিছু করবে যার সাদকা অবশ্যই আল্লাহ কবরে দেবে। জোরে বলে, তো মাদ্রাসার মাটি। একজন মায়ের বেটাকে দেখতে চাই, একজন মায়ের বেটিকে দেখতে চাই এই নবীর ঘরের জন্য প্রথম অবস্থায় বিসমিল্লাহ বলে কেউ যদি পারেন, যেই মা নারাজ থাকলে, যেই বাবা নারাজ থাকলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে মা বাবা চলে গেছে, হায়রে যারা মা বাবা চলে গেছে তাকে জিজ্ঞাসা করেন যে মা হারা ব্যথা কি। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কান্দন যাবত জিহিবা বনের কান্দন 2-3 দিনের। এখন বকা হয়ে গেলেন কেন? কিছু যে বলেন না, চলবে না ছেড়ে দেব? কই বের চলবে তো আপনার হালি নিজে নিজে বললে চলবে? জি জোরে বলেন। মায়ের কান্দন যাবত জিহিবা বনের কান্দন 2-3 দিন রে, ঘরের পরীর কান্দন 2-4 মাস পরার কান্দে না, দুঃখের দরদি আবার জনম দুঃখিবা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জিহিবা বনের কান্দন 2-3 দিন রে, ঘরের পরীর কান্দন 2-4 মাস পরার কান্দে
না দুঃখীর দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখীর দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম হাই রক্ত মাংস খাইয়া আমি দুনিয়ায় এলাম ভাই সুবহানাল্লাহ কথা ঠিক না 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম হাই রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই নবী আমার বলেন উম্মতি রে মা ছাড়া তোর দুনিয়ায় কিছু নাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত হিটিঠিয়া মাটি নবী আমার বলে উম্মতি রে মা ছাড়া তোর নাই কেউ বলে রে ওই মায়ের কষ্ট দিলে জান্নাত পাওয়া যাবে না গো যাবে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবত জিহিবা বনের কান্দন 2-3 দিন রেগে ঘরের পরীর কান্দন 2-4 মাস পরার কান্দে না দুঃখীর দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা একজন বাপ বাজারে গেছে গরিব কি বাপটা গরিব সন্তানকে হাত ধরে নিয়ে গেছে বাজারে তো সন্তান বাচপন কালের যেটা হয় বাচ্চারা চাই যে ভালো ভালো জিনিস খাবো ভালো ভালো কিছু খেলনা নেব কিন্তু বাপ নিজের গরিবের কষ্টের কথা সন্তানের কাছে বলতে পারে না সন্তানকে নিয়ে গেছে বাজারের মধ্যে এবার বাজারের মধ্যে যাওয়ার পর সন্তানের হাত ধরে নিয়েছে এবার বলতে লাগলো এবার সন্তানটা বলে আব্বা আমাকে অমুক খেলনাটা দিয়ে দাও বাপ বলে বেটারে আমার ওইটা খেলনা নিতে হবে না পরে নিয়ে নেবে তারপরে বলতে লাগলো আব্বা গো আমাকে ভালো খাবার দিয়ে দাও বাপের কাছে পয়সা থাকলে না বাপ বলবে বেটাকে খেয়ে নাও বাপ শুধু বাজারটা ঘোরাতে থাকে বেটা বলে ও আব্বা গো যখন কিছু দিতে পারলে না বাজারে কেন নিয়ে আসলে বাবার মনটা ফেটে গেল বাপ যেন মনে মনে আল্লাহকে ডাকে আর বলে মাবুদ এমন গরিবি আমার কাছে রয়েছে আল্লাহ আমি নিজের সন্তানকে ভালো খাবার দিতে পারলাম না ভালো খেলনা দিতে পারলাম না এবার বাচ্চাটা যখন বলে ও আব্বা আপনি আমাকে বাজার ঘোরার জন্য এনেছিলেন আব্বা কিছু তো এনে দিলেন না কিছু খাবার দিলেন না গো আব্বা বাপের চোখের জল গড়ায়া গড়ায়া পড়ে রে ভাইরা ও আবার আব্বাজি সরাবালিকেরা বাপ নিজের কষ্ট দুঃখ সন্তানের কাছে বলতে পারে না বাপ বলে বেটারে আজকে যদি আবার পকেটে টাকা থাকতো বাবা রে তুমি যা চাইতে আমি বাপ তোমাকে দিয়ে দিতা বাপের মনের কষ্ট
আমরা বুঝতে পারি না বাপ নিজের যন্ত্রণা ছেলের কাছে বলে না। ছেলের কাছে বললে বেটার মনটা খারাপ হয়ে যাবে, মনটা ভেঙে যাবে। ওই জন্য সন্তানকে আনন্দ দেওয়ার জন্য, খুশি রাখার জন্য নিজের দুঃখ প্রকাশ করে না। হাইরে ওই আব্বা আজকে দুনিয়া ছেড়ে কবরস্থ হয়ে আছে, আজকে ওই জননী কবরস্থ হয়ে আছে। একটু কি কষ্ট হয় না? যেই বাপ সারাদিন রোজগার করে সন্ধ্যা বেলায় বাড়িতে এসেছে, বাচ্চাকে কোলে নিয়েছে, হাতের মধ্যে ছালা পড়ে গেছে, তবু নিজের সন্তানকে বলেনি ও আমার কলেজার টুকরা রে, তুমি আমার কাছে কিছু চাইবে না। দেখ আমার হাতে কাজ করতে করতে ছালা পড়ে গেছে। জীবনে কোনোদিন কাউরে বাপ সন্তানকে বলেনি কুরবান হয়ে যান ওই বাবার উপরে। ওই বাপ যদি কষ্ট পাই, ওই বাপ যদি নারাজ হয়, বলের বুকে হাত রেখে আল্লাহ কি আপনার প্রতি খুশি হবে? কখনো হবে না। ওই বাচ্চাটাকে ঘুরে নিয়ে বেড়াই, বলে আব্বা আমি কিছু খেতে পাবো না, কিছু খেলে না পাবো না। বাপ বলে বেটা সবুর করো, ধৈর্য ধরো। এমন বাপ বেটা গল্প করতে করতে বাপের হাতটা বেটার হাত থেকে ছুটে গেল। ছুটে যাওয়ার পর বাপ একদিকে ঘুরে বেড়ায়, সন্তান একদিকে ঘুরে বেড়ায়। বাচ্চাটা হাও মাও করে কান্না করে, ছেলেটা বাবা বলে কান্না করে। বাজারের মানুষরা বলে ও বাবারে এসো তোমাকে খাবার দি কিনে, এসো তোমাকে খেলনা দিব কিনে। বাচ্চাটা বলে না না আমার খেলনার দরকার নাই, আমার ভালো খাবার দরকার নাই। বলে তোমাকে কি চাই? বলতে লাগলো না না আমি আমার আব্বাকে চাই, আমার আব্বাকে এনে দাও। বাচ্চাটার কাছে আগে এখন সব আছে, খেলনা আছে, খাবার আছে, ভালো ভালো কাপড় দেয় মানুষেরা, কিন্তু বাচ্চাটা বলে না না আমি খাবার খাবো না, কোনো জিনিস নেব না। বাচ্চাটা বলে ওই আমার হেল্প করনেওয়ালারা শুনে নাও, পৃথিবীর যদি সব জিনিস আমাকে দিয়ে দাও আমি রাজি হব না। হায়রে ওই বাপের জন্য বাচ্চাটা কাঁদতে আছে, হাউ মাউ করে কান্না করে। বাপ যেন একদিকে কান্না করে, ওই বাচ্চাটা কেঁদে যায় আর বলে ও প্রাণের আব্বা জানি গো, তোমাকে যদি আমি দেখতে পাই আর জীবনে কোনো জিনিস তোমার কাছে চাইবো না, তোমার কাছে চাইবো আব্বা গো চিরতরের মতো তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। ওই বাচ্চাটা বছর নয়নে কান্না করে যায় আর বলে ও প্রাণের আব্বা একবার দেখা দাও, আর খেলনা চাইবো না, আর খাবার চাইবো না। আব্বা গো তোমাদের হাত যদি, তোমার হাত যদি আমার মাথার উপরে থাকে, সব খাবারের চাইতে তোমার হাত হলো অতি উত্তম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু পরে ঘুরতে ঘুরতে সন্তানের আব্বা চলে আসলো। আসার পর বাপ বেটা দুই জল মিলে বুকের মধ্যে বুক মিলিয়ে মিলালো, কপালে চুম্বন দিল, দেওয়ার পর যেন কাঁধের উপরে চড়িয়ে দিল। দেওয়ার পর বলে ও বাবারে তুমি কোথায় গেছিলে? সন্তান বলে আব্বা আর আপনাকে হারাতে চাই না আব্বা গো, রাতের অন্ধকার হবে, এত বিশাল বড় রাত হবে, সব বাচ্চারা নিজের আব্বার কাছে ঘুমাবে, খাবার চাইতে যাবি হলো আব্বা গো আপনার গলা ধরে সারা রাত কাটাবো।
কেন চিনলে না রে মন, কেন ভাবলে না রে মন, মা জননী এক ফুলের মতো। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। বার হয় না? টাকা দেন ভাই না দেন, আমার কোনো কি বলে লস লাভ নাই, আপনাদেরই লস লাভ হবে। কেন চিনলে না রে মন, কেন ভাবলে না রে মন, মা জননী এক ফুলের মতন, মা জননীর করো সেবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননীর করলে সেবা খুশি হবেন, মা জননীর করলে যতন খুশি হবেন নূরে মুজাসসাম। মা জননীর করলে যতন খুশি হবেন নূরে মুজাসসাম। সেই মাকে কষ্ট দিলে জান্নাত পাবি না। কেন চিনলি না রে মন, কেন ভাবলি না রে মন, মা জননী এক ফুলের মতন। কেন চিনলি না রে মন, কেন ভাবলি না রে মন, মা জননী এক ফুলের মতন। মা জননীর করলে যতন খুশি হবেন নূরে মুজাসসাম। মা জননীর করলে যতন খুশি হবেন নূরে মুজাসসাম। সেই মাকে কষ্ট দিলে জান্নাত পাবি না। কেন চিনলি না রে মন, কেন ভাবলি না রে মন, মা জননী এক ফুলেরই মতন।